সম্মানিত শ্রোতাবৃন্দ, বর্তমান যুগ প্রযুক্তির যুগ। ইন্টারনেট আমাদের জীবনের প্রতিটি কোণে জায়গা করে নিয়েছে, আর সেই ইন্টারনেট নির্ভর ডিজিটাল দুনিয়া এখন তরুণদের যুগে বেশি ওঠে এক নতুন স্বপ্ন, ডিজিটাল মাধ্যমে অর্থ উপার্জন। ইউটিউবার হওয়া, ফ্রিল্যান্সিং করা, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ড্রপ শিপিং, এফিলিয়েট মার্কেটিং কিংবা ইনফ্লুয়েন্সার হওয়া, এসব শব্দ আজকের তরুণ সমাজের কাছে খুবই পরিচিত এবং আকর্ষণীয়। ঘরে বসে ল্যাপটপ কিংবা মোবাইল ফোন দিয়ে মাসে $1000 আয় করার গল্পগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই বলে ডিগ্রি লাগে না, চাকরি লাগে না, শুধু স্কিল আর ইন্টারনেট থাকলেই চলবে। এসব গল্পে অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ ঝুঁকে পড়েছে এই পথে। কিন্তু আমরা কি একবারও থেমে ভেবে দেখেছি এই স্বপ্নগুলো কতটা বাস্তব আর কতটা বিভ্রান্তি? ডিজিটাল মাধ্যমে অর্থ উপার্জন নিঃসন্দেহে একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এর মধ্যে রয়েছে স্বাধীনতা, সৃজনশীলতা, বৈশ্বিক কাজের সুযোগ এবং দ্রুত আয় বৃদ্ধির সম্ভাবনা। বাংলাদেশের হাজারো তরুণ এখন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারের মতো প্ল্যাটফর্মে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। অনেকে আবার নিজের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজ থেকে আয় করছে বিজ্ঞাপন ও স্পন্সরের মাধ্যমে। এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন তরুণরা না বুঝে সঠিক দিক নির্দেশনা ছাড়া শুধু অন্যকে দেখে বা ভাইরাল কন্টেন্ট দেখে এই পথে পা বাড়ায়। তারা ভাবে কাল ইউটিউব চ্যানেল খুলবো, পরশু থেকে টাকা বা ডলার আসা শুরু করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এসব মাধ্যমে সফল হতে হলে প্রয়োজন হয় ধৈর্য, দক্ষতা, নিয়মিত পরিশ্রম এবং শিখতে জানার মানসিকতা। উদাহরণস্বরূপ, একজন সফল ইউটিউবারকে যদি আপনি দেখেন, তিনি হয়তো 1 বছর ধরে নিয়মিত কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে যাচ্ছেন, দর্শকের রুচি বুঝছেন, সম্পাদনা শিখছেন, মার্কেটিং জেনেছেন, তারপরে এসেছে ফল। অথচ অনেকেই ভাবে কেবল ভিডিও আপলোড করলেই টাকা আসবে। ঠিক তেমনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেকেই ভেবে বসে একটা কোর্স করলেই কাজ পাওয়া যাবে, কিন্তু আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটে টিকে থাকতে হলে প্রয়োজন হয় নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখা, ক্লায়েন্ট কমিউনিকেশন শেখা, প্রফেশনালিজম বজায় রাখা। তাই আমরা যদি তরুণ সমাজকে এই নতুন স্বপ্নের দিকে এগিয়ে দিতে চাই, তাহলে প্রথমেই তাদের সচেতন করতে হবে, তাদের বুঝাতে হবে, স্বপ্ন দেখতে হবে ঠিকই, তবে সেই স্বপ্নের পেছনে থাকতে হবে বাস্তবতা, পরিশ্রম আর প্রস্তুতি। শুধু মোবাইল হাতে নিয়ে রাত জেগে স্ক্রল করলেই ডিজিটাল আয়ের পথ তৈরি হয় না, বরং দক্ষতা অর্জন, মানসম্মত কন্টেন্ট তৈরি এবং সময় ব্যবস্থাপনার মতো বিষয়গুলো এই মাধ্যমে টিকে থাকার মূল চাবিকাঠি। পরিশেষে বলবো, ডিজিটাল মাধ্যমে উপার্জনের স্বপ্ন বাস্তব হতে পারে যদি তাকে সঠিক পরিকল্পনা, আত্মনিয়ন্ত্রণ এবং যথাযথ শিক্ষা। তরুণদের জন্য এটি হতে পারে অর্থনৈতিক মুক্তির দিক, আবার যদি অন্ধ অনুকরণে পড়ে যায় তাহলে তা হতে পারে হতাশার এক ফাঁদ। তাই আসুন আমরা সবাই মিলে তরুণ সমাজকে এই স্বপ্নের সঠিক নির্দেশনা দেই, যেন তারা বিভ্রান্ত না হয়ে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ গড়তে পারে। ধন্যবাদ।